ML Plazani Luajimongbai Tangshalo, Thui Tangja, Makonlal Shahani, Phil Nichichar, Thimani Shal, Palakya, O Shalo, Phil Chisha, Thirima Shikarthai, Panda Klajaka, Thirima Shikarthayo, Chenganangi, Manjaka, Hasani Montri Okra Professor Dr. Manik Shaha, Manjaka, Agotala Poronigumni, Mayor Deepak Majumdar, Agotala Poronigumni, Central Juni Chairman, Ratna Dotto, Podosri, Gymnastic, Deepa Kormakar, Kobe Kubri Namashne Adongro, Panda Kona Tanibo, Hasani Montri Okra Professor Dr. Manik Shaha, Mutai Chajak, Makonlal Shahani, Laman Kotamano, Chiri Shukrubi, Shawikanarka. अरे ये तो सारा जीवन निवासी है तुम्ही प्रथम যখন এটা শুরু করেন চন্দ্রপুরে প্রথম এটা ডিগ্রি শুরু করেন তখন তো চন্দ্রপুরে লোকই ছিল আমরা একদম ছোট সেখানে যেতাম এবং কয়েকবার ওই দীঘির মধ্যে এত লোক শূন্য এরিয়া ছিল ওই জায়গায় কয়েকটা ডাকাতিও হয়েছে ওখানে এবং ধর্মনগর একটা এরকম পাম্প এখনো আছে আরেকটা প্ল্যান করেছিল আইসি সেটা হচ্ছে এই আসাম এবং ত্রিপুরার যে বর্ডার সেই বর্ডারে আমাদের সেখানে করা হয়েছে পরবর্তী সময়ে সেই আমার এখনো মনে আছে যে আসাম এবং ত্রিপুরার যে বর্ডার কিছুদিন আগে আমি সেখানে গিয়েছিলাম চুড়াইবাড়ি সেখানে একজন হাজবেন্ড ওয়াইফ একজন সদ্য বিবাহিত তাকে মাত্র 5,000 টাকার জন্য 5,000 টাকার লোডের যে লোডার ছিল তিনি তেল দিতেন ওই তাকে খুন করে দুজনকে হাজবেন্ড ওয়াইফকে খুন করে টাকা নিয়ে পালিয়ে এইসব ইতিহাস এখান থেকে রাত্রিবেলা গাড়িতে যাওয়া গিয়ে এসব দেখা তখন তো রাস্তাঘাট তবে টেলিভিশনের সমস্যা ছিল না রাত্রিবেলা গেলেও সমস্যা ছিল না বন্য প্রাণী এসব ছিল রাস্তাঘাটে আমরা দেখতাম এসব পরবর্তী সময় সেটা বন্ধ করতে হয়েছিল এবং এখনো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের যে মেইন যে ডিপো যেটা ধর্মনগর আছে সেটা কিন্তু আমাদেরই জায়গার মধ্যে এবং যত অয়েল আছে এবং এটা 99 ইয়ার্স এর লিজ দেওয়া আছে এখন আমরা খবর নিই কোথায় কি অবস্থা হতে আছে তো কিছুদিন আগে যখন আমি চুড়াইবাড়িতে আমি গিয়েছিলাম সেখানে আমি শুনেছি যে অনেক সময় এই যে ট্যাঙ্ক লরিগুলোর সাথে অনেকের দুর্ব্যবহার এবং সেখানে অনিয়মের বিষয় আমি গিয়েছি সেখানে তো আমাকে বললেন যে একটা যখন আমি ডিপুর ভিতরে ঢুকলাম তো বললেন যে এটা আপনার বৃক্ষরোপণ করতে হবে আমি ওখানকার যিনি ম্যানেজার আমি জিজ্ঞেস করলাম আপনি জানেন তো এই জায়গাটা কার আমাদের জায়গার মধ্যে আমাকে দিয়ে আজকে বৃক্ষরোপণ করালেন তো এটা এক ধরনের শ্রদ্ধা বলার প্রতি শ্রদ্ধা নিবেদন করে সে বৃক্ষরোপণটা সেখানে করেছি শুধু তাই নয় যখন এখানে উনি শুরু করেন যে ব্রেকফিল্ড তখন ব্রেকফিল্ড কিন্তু কয়েকজন লোক ত্রিপুরাতে ছিল সেই ব্রেকফিল্ড আমাদের ভাইয়ের পরে বিরাট ব্রেকফিল্ড ছিল ব্রেকফিল্ড থেকে তারপরে শুরু করলো আপনার যে প্রিন্টিং প্রেস ত্রিপুরার কিন্তু এক দ্রুততম প্রিন্টিং প্রেস ছিল আজকাল যে অনেক লিডাররা এমন আজকাল আপনারা দেখবেন অনেকে নামি দামি লিডার যারা সেই পক্ষের বিপক্ষের বিষয় না তারা কিন্তু তখন কন্টিনিউয়াস সেই প্রিন্টিং প্রেসে আমাদের প্রিয় প্রিন্টিং প্রেস সেখানে বসে অনেকে কাজ করতো অনেকে পয়সা দিত অনেকে দিত না মানে কোন রকমের সেই তখন তো টাইপিং মেশিন টাইপ করে করে এসব করা হতো যে সিনেমা আজকে এমএল প্লাজা নামে সেই বসে সিনেমা উনি তৈরি করেন অনেক বাধা বিপত্তি এবং নর্থ ইস্টার্ন জোনের না শুধু সারা ইস্টার্ন জোনের মধ্যে তখন ইলেকট্রিসিটির সাংঘাতিক সমস্যা তখন লোয়ার দিয়ে প্রথম এখানে প্রায় 1100 সিটের এখানে সিনেমা হল তৈরি করে এবং তৎকালীন সময়ে মুখ্যমন্ত্রী এটা তৈরি করার পর 11 বছর এই জায়গায় এই সিনেমা হল করার তৈরির জন্য হাইকোর্ট তখন ছিল না কেস করতে হয়েছিল
এবং মাঝে মাঝে বেঞ্চ বসতো, বাইরে থেকে ব্যারিস্টার তোরা আসতো, নাম করা সব ব্যারিস্টার। তো ব্যারিস্টার দিয়ে হাইকোর্টে যখনই হঠাৎ করে গুয়াহাটি হাইকোর্টে আসতো, সে কেস করে দেয় 11 বছর, তারপরে পারমিশন পাই। তো তৎকালীন সময় এগুলো হতোই। আজকে ইজ অফ ডুইং বিজনেসের কথা বলছি, ডিরেগুলেশনের কথা বলছি, এগুলো এইসব কারণেই মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে ডিরেগুলেশন ইজ মাস্ট ফর ডেভেলপমেন্ট। তখন এইসবকে ব্যবহার করে অনেকে কিভাবে বাধাদান করা যায়, নিজের বেস্টেড ইন্টারেস্টে এগুলো করেছে। বাট হি ফট এগেইনস্ট অল দ্য এভিডেন্স, এবং সেখানে হাইকোর্ট থেকে সেটা নিয়ে তারপর সিনেমাও তো করলো। আমরা মনে আছে, আমরা ছোট একদম ছিলাম সেখানে, সেই যে বাম লাইট আছে সেটাকে জ্বালাই দিয়েছিল। এবং এখানে যারা আছেন অনেকে দেখেছেন বসে হলের ইন্টেরিয়ার যে ডেকোরেটর ইভেন্ট সব চৌধুরী বাবু ছিলেন তৎকালীন আর্কিটেক্ট, কলকাতা থেকে আসতেন উনি, মাসে মাসে একবার করে আসতেন। তো সেই জায়গায় ইন্টেরিয়ার ডেকোরেশন থেকে আরম্ভ করে সব চেহারা থেকে লোক আনা হয়েছিল। এবং আমরা তখন সিনেমা যেগুলো ছিল, চিত্রকথা, সূর্য বলা, সেই রূপ ছায়া, আমাদের কাছে ভাবতাম এটাই বুঝে সিনেমা, এইভাবে বুঝিত হবে। কিন্তু প্রথম ত্রিপুরাতে যদি সিনেমা হল দেখতে গেলে কিরকম হওয়া উচিত, সেটা কিন্তু শহীদ মাকুলাল শাহ অর্থাৎ আমার বাবা সেটা কিন্তু এখানে এস্টাবলিশ করে দেখিয়ে দিয়েছেন যে এইভাবেও মানুষ যেগুলো জিনিস তৈরি করতে পারে। পরবর্তী সময়ের সাথে তালমাল মিলাতে গিয়ে সেটাকে পরিবর্তন করতে হলো, কারণ এত বড় সিনেমা হলে এখন মানুষ আসতো না। আর বিল নেওয়া, বিল আনা, এগুলো এখন তো সিস্টেম নেই। এখন এটা ভেঙে, এবং তার জন্য যিনি আজকে এই আয়োজক শ্রী রতন সাহা যখন এটা শুরু করলেন বিল্ডিং, সেখানেও অনেক সমস্যা। কারণ অনেকের যে ব্যাংক থেকে যে টাকা নেওয়া হয়েছিল, ওনার বিশ্বাসই হচ্ছিল না যে এই প্রজেক্টটা সাকসেস হতে পারে। তো এই প্রজেক্টের জন্য অনেক সমস্যা হয়েছিল, টাকা পয়সা, যাই হোক সে কাভার হয়েছে। পরবর্তী সময়ে কিন্তু দেখা গেল অনেক ব্যাংক তখন চলে আসছে যে আপনি আরো কিছু প্রজেক্ট করুন, আপনাকে আমরা পয়সা দেবো। তো দিলে অল হিস্ট্রি। আজকে কলকাতার কথাও যদি বলি, যখন পরবর্তী সময় 6 মাস এই স্বর্গীয় মাকুলাল শাহ 6 মাস ত্রিপুরায় থাকতেন, 6 মাস কলকাতায় থাকতেন। সেখানে গিয়ে দেখলাম সেখানেও প্রায় 2 সিনেমা, উনি পুরনো সিনেমা কিন্তু কিনেছেন, এবং অজন্তা সিনেমা এখনো আছে সেখানে, অজন্তা স্টপেজ নামে বিখ্যাত বেহালাতে। আর একটা বর্ণের কাছে সেগুলো সিনেমা কেনা হয়েছিল, সেটা একটু ডাবল ক্যাটাগরি, সেখানেও প্রায় 1300 আসন সংখ্যা। সব জায়গায় দেখি এটা একটা সুন্দর একটা পরিবেশ সারা ত্রিপুরার মধ্যে কিন্তু এখন সৃষ্টি হয়েছে। কারোর জন্মদিন হোক, কারোর ম্যারেজ অ্যানিভার্সারি হোক, বা মৃত্যুদিন উপলক্ষে, মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই ধরনের কার্যক্রম কিন্তু রাখা হচ্ছে। এটা আমি বলবো যে এটা আমাদের ত্রিপুরার জন্য যে এই ধরনের একটা প্রয়োগ এবং প্রয়োগের মাধ্যমে আলটিমেটলি সাধারণ মানুষের যে সেটা কাজে আসে, যেটা প্রয়োজন, সেটা কিন্তু সবাই করছে। এতে করে ত্রিপুরার মানুষই উপকৃত হচ্ছে। আমরা যদি স্বর্গীয় মাকুলাল শাহ সম্পর্কে আমরা কথা বলি, এখানে শেষ করা যাবে না। ত্রিপুরাতে অনেকেই যারা পূর্ব ব্যক্তি তারা সব জানেন যে আজকে যে ত্রিপুরা ব্যবসায়ী সমিতি আছে, সেই ব্যবসায়ী সমিতির উনি প্রথম সভাপতি ছিলেন। তাছাড়াও উনি শুধু এতগুলো ইন্ডাস্ট্রি এখানে করেছিল, এতগুলো কারখানা ইত্যাদি এখানে করেছিল, যেখানে তৎকালীন সময়ে 300 থেকে 400 লোকের ডাইরেক্টলি কর্মসংস্থানের সুযোগ ছিল।
এখানে হিন্দুস্তান বিস্কুট কোম্পানির কথাই যদি বলি, আমরা সবাই জানি, অনেকে তো এখনকার ছেলেমেয়েরা জানবে না। এবং তৎকালীন সময়ে সেই বিস্কুট ফ্যাক্টরি, সেই ইলেকট্রিক পরিচালিত বিস্কুট ফ্যাক্টরি ছিল তৎকালীন সময়। এবং শুধু তাই নয়, ওখান থেকে যে বিস্কিট প্রোডাকশন হতো সেটা ইভেন করে নিয়ে আসাম পর্যন্ত যেত। সারা ত্রিপুরাতে বিভিন্ন যে ডিকেলস এর মাধ্যমে ওই ফ্যাক্টরি প্রাণের যে ফ্যাক্টরি ছিল সেখানের মাধ্যমে সারা ত্রিপুরার বিভিন্ন সাব ডিভিশনেও যেত। এইসব ইতিহাস এবং তখন যে শ্রমিক এবং মালিকদের মধ্যে যে একটা মেলমেশ, আমরা তখন খুবই ছোট, আমরা সেটা দেখেছি। পরবর্তী সময়ে যখন আমরা দেখলাম জিন্দাবাদ শুরু হলো, কিভাবে মালিক এবং শ্রমিকদের মাঝখানে একটা ফাটল ধরানো যায়, এইসব ইতিহাস আমরা সবাই জানি। এবং এর পরবর্তী সময় আমরা দেখেছি উনি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে প্রথমে বিওসি, বার্মা কর্পোরেশন, তারপরে এওসি, এইসব অনেকগুলো ত্রিপুরার মধ্যে উনি ডাইরেক্ট और পার্টনারশিপে ডিবিও ত্রিপুরাতে শুরু করে। তো একটা ব্যবসা থেকে আরেকটা ব্যবসার সাথে কিভাবে সাপোর্টিং সিস্টেম এবং হিসাব পত্র, তার যে ওনার যে অফিসে কমসে কম তৎকালীন সময় এবং এত লয়াল ব্যক্তিরা ছিলেন, আমাদের মনে হতো যে তারা আমাদের ফ্যামিলি মেম্বার, অনেকে থাকতো ওই জায়গায়। তো এই যে সিস্টেমগুলো আজকে আমরা যেভাবে করি সেগুলো আমরা দেখতাম, কিন্তু তুমি উঠে গেল। আর আরেকটা বিষয় আজকে এই যে যারা রক্ত দিতে এসছে এই ধরনের অনুষ্ঠানে, তাদেরকে আমি ধন্যবাদ দেব, এবং যারা এখানে ডাক্তারবাবুরা আছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব। রক্তের এরকম অনুষ্ঠানে যখন রক্ত দান শিবির করা হয়, এটা কিন্তু অত্যন্ত সুখকর, আমি বলবো। এর থেকে বড় পবিত্র দিন আমার মনে হয় হতে পারে না শ্রদ্ধা দেওয়ার ক্ষেত্রে। এবং আমরা জানি যে 1% আমাদের যে 14টার মতো ব্লাড ব্যাংক আছে, আমি প্রায়শ সব জায়গায় মোরাইলেস একই কথা বলি, এর মধ্যে 12টা হচ্ছে সরকারি ব্লাড ব্যাংক আর 2টো হচ্ছে বেসরকারি। আর আগে হোল ব্লাড দেওয়া কোন রক্তের সমস্যা হবে, কিন্তু এখন সেপারেশনের সুবিধা আছে, কারোর আরবিসি লাগবে, কারোর প্লেটলেটস লাগবে আলাদা করে, প্লাজমা লাগবে আলাদা করা যায়। অর্থাৎ এই সিস্টেম থাকাতে একজন ব্যক্তি যদি রক্ত দেয়, দেখা যায় প্রায় 3-3 জন মনুষ্য ব্যক্তিকে সেই লাভ করাতে পারে, মানে হোল ব্লাড নষ্ট হয়। আবার বাচ্চাদের ক্ষেত্রে হোল ব্লাড দিলে, বাচ্চাদের হোল ব্লাড দিলে তারপরে লোডিং যে ব্যবস্থাটা আসে, তার সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। এখন এই ব্যবস্থাগুলো আমাদের ত্রিপুরাতে হয়েছে, সাব ডিভিশন লেভেলে আমরা অনেকগুলো ব্লাড ব্যাংক অলরেডি স্টার্ট করেছি। স্বাস্থ্যের দিক দিয়ে আজকে ত্রিপুরা কিন্তু অনেক উন্নত মানে ব্যবস্থা হয়েছে। আপনারা সবাই জানেন যে মেডিকেল সিট, ডেন্টাল সিট, বিএসসি নার্সিং, আমাদের ফার্মেসি কলেজ, এএনএম, জিএনএম, সব দিকে আমরা কিন্তু এখন যে কোনো স্টেজের তুলনায় আমরা কোনো অংশে কোনো কম নয়। এবং পপুলেশনের 1% রক্ত থাকতে হবে, অর্থাৎ 40 লাখ যদি আমাদের পপুলেশন হয়, 40,000 ইউনিট ব্লাড আমাদের রাখতে হবে। এবং আমাদের যদি আমরা বলি যে আমাদের ব্লাড গ্রুপ 4টা গ্রুপ, কিন্তু আসলে পজিটিভ ব্লাড গ্রুপ হচ্ছে 4, কিন্তু নেগেটিভ হচ্ছে আরএস নেগেটিভ। তো সেই জায়গায় আমাদের 8 ধরনের গ্রুপ ভগবানের যে কৃপায় আমাদের শরীরে কিন্তু 8 ধরনের গ্রুপের ব্লাড গ্রুপ আছে আমাদের শরীরে। এর মধ্যে নেগেটিভ ব্লাডের যে সংখ্যা, সেখানে 15% অফ দ্য পপুলেশন রেয়ার পাওয়া।